নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হেলদি টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা সন্ধ্যের চায়ের সাথে দারুণ খেতে লাগে। খুব সামান্য উপকরণেই এই স্ন্যাক্স আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই 1 কাপ আটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে আটা আমি ভালোভাবে মেখে নেব। তেল দিয়ে আটাটা মেখে নিলে এই স্ন্যাক্সটা বেশ ক্রিস্পি লাগবে। আটার বদলে আপনারা কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। যেহেতু আমি হেলদি আর টেস্টি বলেছি, তাই আমি আটা নিলাম। পরিমাণ মতো জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে, তবে খুব বেশি নরম করবেন না, বরং একটু শক্ত দিকেই রাখবেন, কারণ এটা মেখে 10 মিনিট আমি রেখে দেব রেস্টে, আর তাতে কিন্তু খুব সুন্দর ডো হয়ে যাবে। আটাটা মাখা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। এই 10 মিনিটে আমি পুরের জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুটা আমি খোসা সমেতই সেদ্ধ করেছিলাম। এখন 2টো আলু আমি গ্রেট করে নেব। চাইলে আপনারা ভালোভাবে চটকে মেখে নিতেও পারেন। এই আলুতে দিয়ে দেব স্বাদমতো লবণ আর লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুনেরও কম। হাফ টিস্পুনের কমও আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন আমি মরিচ গুঁড়ো দিলাম, আর এর সাথে দেব বিট লবণ। গোটা জিরে দিয়েছি 1 টিস্পুন। গোটা জিরের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন, গোটা জিরেটা নাও দিতে পারেন। যদি জোয়ান পছন্দ করেন, তাহলে জোয়ানটাও দেওয়া যেতে পারে। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ অনেকটা ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আলুটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। এখন দেখুন, আটাটা আমার 10 মিনিট মাখা ছিল, বেশ ভালো মতোই সেট হয়ে গেছে। আরও একটু ঠেসে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিটা একটু বড় সাইজেরই কেটে নিয়েছি, কারণ আমি এখানে খুব বড় একটা রুটি বানাবো। এই রুটি কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে, তেল দিয়ে বেললে হবে না। শুকনো আটা দিয়ে বেলার ফলে বেশ অনেক সহজেই বড় রুটি বেলা হয়ে যায়। এবার ওই আলুর পুরটা আমি এই রুটির 4 ধারে ছড়িয়ে দিলাম, মানে সব দিকেই ছড়িয়ে দিতে হবে, পাতলা করে, খুব বেশি মোটা করে না। এখন দেখুন কিভাবে আমি রোলটা বানাচ্ছি। খুব টাইট করে রোলটা বানিয়ে নেব। আবারও একবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নেব, যাতে ভালোভাবে আটার ডোটা আলুর মধ্যে লেগে যায়। ছুরি দিয়ে ছোট ছোট পিস কেটে নিলাম। খুব বেশি মোটা পিস করবেন না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের পিস করে কেটে নিলাম। এই দেখুন, কেটে নেবার পর আমি হাত দিয়ে কিন্তু একটু চ্যাপটা করে নিচ্ছি। যেটুকু আঁচ ঘাঁচ আছে সেগুলো একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। কাবাব যেরকম চ্যাপটা হয় সেই মতো সাইজের করে নিতে হবে। এই দেখুন, সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ আটা। আটার পরিবর্তে আপনার ময়দাও এখানে নিতে পারেন। আর নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে এটা একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা আমি পাতলাই করেছি, খুব বেশি মোটা করবেন না। এখন এই একটা লেচি নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ফ্রাই করে নিতে হবে। অল্প তেলেই ফ্রাই করলে কিন্তু এগুলো ফ্রাই ভালোভাবেই হয়ে যাবে, ডিপ ফ্রাই করার দরকার নেই। কড়াতে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু দিয়ে দিতে পারেন, মানে বেশ অনেকটা পরিমাণেই আমি দিয়েছি। একটার সাথে একটা লেগে গেলে কোনো অসুবিধা হবে না। এখন এইগুলো প্রথমেই কিন্তু উল্টাবো না, কিছুক্ষণ নিচেটা ভাজার পর তারপর উল্টে দিতে হবে।
মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত এগুলো আমরা ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, এতে ওপর থেকে গোল্ডেন কালার চলে এলেও ভেতর কিন্তু কাঁচাই রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে খেতে ভালো লাগবে। বাড়িতে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স খুব সহজেই তৈরি হয়ে যায়। বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরের ভিডিও বানাবার জন্য। পরের রেসিপি কি বানাবো তাও আপনি কমেন্ট করে বলতেই পারেন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা আনার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর এই রকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। দেখুন আমার সমস্ত পকোড়াগুলোই ফ্রাই হয়ে গেছে। এখানে আমি সস দিয়ে সার্ভ করলাম না, কারণ আমি চা দিয়ে খাবো। আপনারা চাইলে যে কোনো চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাড়িতে বানালে তো আমাকে কমেন্ট করে জানাচ্ছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।